হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি, আপনি নিশ্চয়ই একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর। আপনার ফেসবুকে এমন অনেক ভিডিও আছে যেগুলো পুরাতন হয়ে গেছে এবং সেই ভিডিওগুলোতে ভিউজ, এঙ্গেজমেন্ট কিছুই আসে না, নতুন করে কোনো ফলোয়ার্সও আসে না। এবং সেই ভিডিওগুলো তৈরি করার সময় আপনি প্রচুর পরিমাণ শ্রম, ভালোবাসা এবং সর্বোচ্চ কষ্ট ঢেলে দিয়েছেন। দেওয়ার পরবর্তীতে পুরাতন হয়ে গেছে বলে কিন্তু আর ভিউ আসে না। আপনি মনে করেন সেই ভিডিওগুলো হয়তো ফেসবুক অ্যালগোরিদম থেকে হারায় ফেলেছে এবং সেগুলো আর কখনো ভিউ আসা সম্ভব না, কিন্তু এটা ভুল ধারণা। আপনি কি জানেন এই পুরাতন ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনি ফেসবুকের ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, রিচ এবং সবগুলো বাড়িয়ে নিতে পারবেন খুবই ইজিলি। অনেকেই ভাবে যে ফেসবুকের পুরাতন ভিডিও মানে সেগুলো শেষ, সেগুলোতে আর কিছু হবে না, কিন্তু ভুল ধারণা। ফেসবুক অ্যালগোরিদম আজ পর্যন্ত আপনার সেই পুরাতন ভিডিওগুলো কিন্তু খুঁজে চলেছে। আপনি যদি চান যে পুরাতন ভিডিওগুলো দিয়ে নতুন করে ভিউজ আনাবো এবং নতুন করে ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট সবকিছু বাড়াবো, তাহলে কিন্তু আজকের ভিডিও স্পেশাল আপনার জন্যই। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা পুরাতন ফেসবুক ভিডিওগুলো মানে আগের পোস্ট করা ভিডিওগুলো বা 2 বছর 3 বছর আগের ভিডিওগুলো কীভাবে আপনি ভাইরাল করবেন সেই টিপস নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। সো এর জন্য মূলত ফেসবুক থেকে না, ফেসবুক এর জন্য মূলত মিনিমাইজ করে আপনি চলে যাবেন এই যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এই যে সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনি লিখবেন মেটা বিজনেস সুইফট। ওকে, এটা লিখবেন মেটা বিজনেস সুইফট। এই যে এটা মেটা বিজনেস সুইফট লিখে দেবেন। সুইফট লিখে দিলে আপনার কী হবে, আপনার এইখানে একটা ফেসবুকের অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আসছে। কারণ ফেসবুক থেকে এটা হচ্ছে সিস্টেম, মানে ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি ফেসবুকিং করতে চান, ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে চান তাহলে এখানে আসতে হবে। সো এখানে আপনার লগ ইন চাইবে, আপনি লগ ইন করে নেবেন। নেওয়ার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছেন পেজ, এখানে আমি ভিডিও সেকশনে যাচ্ছি, কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে গিয়ে আমি দেখাচ্ছি সমস্ত প্রসেসটা। ওকে, চলে আসলাম। আসার পরবর্তীতে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম, এটা যেহেতু আপনি পুরাতন ভিডিওগুলো নেবো তাহলে লাইফ টাইম আমি সিলেক্ট করে দিলাম, আপডেট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে পোস্টের ভিডিওতে আমি সিলেক্ট করে দিচ্ছি ভিডিও। তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটা আছে, ভিডিওটা আমি এই যে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, ভিডিওটা আপলোড করা হয়েছে 24 সালে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ নামে যে অপশন, ম্যানেজ পোস্ট, এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এডিট পোস্টে এখানে ক্লিক করে দিতে হবে। আপনি পুরাতন ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য একটা সিস্টেম দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই সিস্টেম। এডিট পোস্টে ক্লিক করে দিলাম। ওকে, ভিডিওটা এডিটিং অপশনে চলে এসছে। ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু অপশন আছে, সেটা হচ্ছে আমি বলি। এখানে প্রথমে লেখা আছে ভিডিও টাইটেল। সো এখানে লেখা আছে গুগল ম্যাপে নিজের বাড়ি যুক্ত করুন। সো এখানে আপনার কিছু অপশন লিখতে হবে। যেমন ভিডিওটা আমার তৈরি হয়েছিল তখন কিন্তু 24 সাল ছিল, এখন 25-26 সাল আছে। সো আমি যেহেতু 25 সালে দিচ্ছি, মনে করেন 25 সাল 2025 এরকম একটা দিয়ে দিতে হবে, যুক্ত করুন 2025। এবং হচ্ছে এখানে হ্যাশট্যাগ যুক্ত করতে হবে, এখানেও হ্যাশট্যাগ দিতে হবে, একটা হ্যাশট্যাগ দিতে হবে এখানে, বা সর্বোচ্চ তিনটার বেশি দেওয়া যাবে না হ্যাশট্যাগ। সো এখানে আমি কেমন হ্যাশট্যাগ দেবো, যেমন গুগল ম্যাপস আমি দিতে পারি, ম্যাপস দিয়ে দিলাম। ওকে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন নিচে যে অপশন, নিচে কিন্তু নিচে যে অপশন আছে ডেসক্রিপশনে আপনাকে সালটা উল্লেখ করে দিতে হবে, কারণ এটা 2025 সালে মনে করেন এখানে আপনি উল্লেখ করে দিলাম চলছে, মানে বর্তমানে যেই সময়তে আপনি এডিট করতে চাচ্ছেন সেই সালটা এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে মূলত এখানেও কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ অলরেডি ইউজ করা আছে, আর হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেমন আপনি দেন নাই, গুগল ম্যাপস দিয়ে দিলাম। ওকে, যেহেতু গুগল ম্যাপসের সেহেতু গুগল ম্যাপস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন মূলত আমি কি করলাম, প্রথমে আমি টাইটেলটা চেঞ্জ করলাম। টাইটেলের নতুন আপডেট বা রিসেন্টলি যে টাইটেলগুলো চলে বেশি এই টাইপের ভিডিওতে, সেই সব টাইটেলগুলো আপনি ইউজ করবেন। এখানে সাল উল্লেখ করবেন, আর এখানে হ্যাশট্যাগ নতুনভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন। পুরাতন হ্যাশট্যাগ যদি থাকে সেগুলো রিমুভ করে নতুন হ্যাশট্যাগ দেবেন। ওকে, এটা আপনি করতে হবে আপনাকে। করার পরবর্তীতে আরও কিছু অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে নিজের বাড়ি যুক্ত করুন। এইটা যে গুগল ম্যাপে যে ছবিটা আছে, যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা মনে করেন পুরনো হয়ে গেছে, বা থাম্বনেলটা যদি ঠিক থাকে, যে থাম্বনেলটা ভালো আছে, তাহলে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে থাম্বনেলটা আপনার পুরাতন হয়ে গেছে, থাম্বনেলটা নতুন থাম্বনেল তৈরি করব, নতুন ভালোভাবে থাম্বনেল তৈরি করলে কিন্তু ভিউ বেশি আসবে। দেখতে পাচ্ছেন, তারপর আর থাম্বনেল তৈরি করে আপলোড ইমেজে এখানে জাস্ট আপনি এই নতুন থাম্বনেলটা আপনি আপলোড করে দেবেন। ওকে, এতটুকু কাজ এখানে করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শো মোর, এখানে আপনি ক্লিক করবেন। করার পরবর্তীতে কিছু অপশন লেখা আছে ট্যাগ অ্যান্ড কোলাবরেশন। সো এটা কিন্তু আপনার অফ থাকবে, এটা আপনাকে জাস্ট অন করে দিতে হবে। ওকে, দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে কিছু রিসেন্টলি বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনাকে লিখতে হবে, যেগুলো চলে আপনার ভিডিওর সাথে মানানসই এবং চলে। যেমন আমি হ্যাশট্যাগ দিচ্ছি, যেমন গুগল ম্যাপস দিয়ে দিলাম। ওকে, গুগল ম্যাপস আমি সিলেক্ট করে দিলাম, একটা থাম্বনেল ট্যাগ হলো। এবার আরও ট্যাগ লিখতে হবে, যেমন লিখে দিলাম। ওকে, মনে করেন এরকমভাবে সর্বনিম্ন আপনি 3টা ট্যাগ লিখবেন।
আপনি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এবং হচ্ছে এমন করতে হবে ভিডিওটা যেন আপডেট ভিডিও বা রিসেন্টলি ভিডিওটা মানে বর্তমান যুগের সাথে যায় সেরকমভাবে দিতে হবে। বর্তমান যুগ বলতে আপনি যেই সালের জন্য ভিডিওগুলো তৈরি করছেন সেই আপনি যেই সালে ভিডিওগুলো এডিট করছেন সেই সাল অনুযায়ী দিতে হবে। ওকে, তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এটা ভিডিও, এখানে আর কিছু পরিবর্তন কিছু করার কিছু নেই। এখন মূলত দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন কর্নার, এই যে কর্নারে নেক্সট যে অপশন, নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে কিছু অপশন আসবে, এটা কিন্তু আপনাকে করতে হবে। বলি কী করতে হবে, এখানে কিন্তু ক্যাপশনের সেটিং, কিন্তু ক্যাপশন সবসময় অন রাখতে হবে আপনাকে, আর এগুলো মনিটাইজেশন তো অন করে দিতেই হবে আপনাকে, এটার কোনো বিকল্প নেই। তারপরে নিচে চলে যাবেন, কর্নারে চলে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করে দেবেন, এই কর্নারে নেক্সটে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে কিছু অপশন আছে, এটা আপনাকে কিন্তু আপনি মানতে হবে। ওকে, এখানে কী অপশন আছে দেখি আমি পুরাতন ভিডিওগুলোর জন্য দেখতে পাচ্ছেন আদার পেজ টু পোস্ট। সো এখানে অপশনাল এইটা দেখতে পাবেন অ্যাড লেখা আছে, অ্যাড প্লেলিস্ট। সো এইটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে, কারণ আপনার ভিডিওটা কোনো প্লেলিস্টের আন্ডারে আনতে হবে। সো এই জন্য যদি প্লেলিস্ট থাকে সেই ধরনের প্লেলিস্ট দিতে পারেন, অথবা আপনি যদি না থাকে নতুন একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। এইখানে আমি ধরেন গুগল ম্যাপ দিয়ে দিতে পারি, এখানে প্লেলিস্ট আপনি তৈরি করতে পারেন। টাইটেল দিয়ে দিলাম, মনে করেন টাইটেল গুগল দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশন গুগলের সম্পর্কিত, গুগল ম্যাপ বা গুগল রিভিউ কী কী ধরনের কী করতে চান এখানে চাইলে থাম্বনেল দিতে পারেন, অথবা ছবি না দিতেও পারেন, সমস্যা নেই। জাস্ট আমি দেখুন আমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেইটা গুগলটা সিলেক্ট করে দিলাম। ওকে, এইভাবে করে আপনি কিন্তু প্লেলিস্টের আন্ডারে কিন্তু আনতে হবে অবশ্যই, কিন্তু এটা না আসলে কিন্তু আপনার জন্য সমস্যা। সো এইভাবে করে কিন্তু আপনি প্লেলিস্টের আন্ডারে নিয়ে আসবেন আপনার ভিডিওটা। এবার মূলত দেখতে পাচ্ছেন শেয়ার যে অপশন, সো শেয়ারে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এবং শেয়ার হয়ে গেছে। এখন কিভাবে আপনি আরও কিছু সিস্টেম আছে সেটা আপনাকে ফলো করতে হবে। সেটা করার জন্য ফেসবুকে যদি আপনি যান, মনে করেন ফেসবুকের থেকেও আপনি এটা করতে পারবেন, এটা করার পরে। সো এখন মূলত আপনাকে কী করতে হবে আমি বলি। এখন আরও কিছু কাজ আছে, যে এই যে আপনি মোবাইলে যে নেট কানেকশন দিয়েছেন, আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে কিন্তু বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে শেয়ার করতে হবে। কিন্তু আপনার যেই ফোন থেকে আপনি ভিডিও আপলোড দেন বা যে ডিভাইস থেকে ভিডিও আপলোড দেন, সেই ডিভাইস থেকে কোনোভাবেই শেয়ার করা যাবে না। এবং শুধু সেই ডিভাইস থেকে না, আপনি মনে করেন আপনি বাসায় যে ওয়াইফাই ইউজ করেন, সেই ওয়াইফাই থেকে আপনি অন্য কোনো শেয়ার করা যাবে না, অন্য কোনো জায়গায় ভিডিও। আপনাকে অন্য ওয়াইফাই দিয়ে বা অন্য কোনো মোবাইল কানেকশন, নেট কানেকশন দিয়ে, মোবাইলে ডাটা কানেকশন দিয়ে, কিন্তু অন্য মোবাইল দিয়ে আপনি যে কারোর কাছে ভিডিও শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন সেই ভিডিওগুলো, তাহলে কিন্তু পুরাতন ভিডিওগুলো, তাহলে কিন্তু ভিউ বাড়বে, গ্যারান্টি দিচ্ছি আমি। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।